Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। আজ আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায় এন্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 16 অর্থাৎ পুরুলিয়া জেলা স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং এবং পরীক্ষায় পড়ার উপযুক্ত, তাই কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এর সলিউশন দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 360 টাকা হলে 10% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো বলে দেওয়া আছে দ্রব্যটির বিক্রয় মূল্য 360 টাকা, ধরি ক্রয় মূল্য x টাকা। এবারে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে ক্রয় মূল্য x গুণিত ক্ষতি মানে 100 মাইনাস 10 করে নিয়েছি আমরা 90, তাহলে 100 গুণিত 90/10 সেটাই সমান 360, x সমান 360 গুণিত 100 ডিভাইডেড বাই 90, কাটাকুটি করে 4 অর্থাৎ 400, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 2 দেখো, এবিসিডি রম্বসের এসিবি কোণ 40 ডিগ্রি হলে এডিবি কোণের মান কত? এবিসিডি রম্বসের এসিবি কোণ এটা যদি 40 ডিগ্রি হয়, এডিবি কোণ এই কোণটার আমাদের মান হিসাব করতে বলে দেওয়া আছে। আমরা জানি রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় এই কোণটার মান হবে 90 ডিগ্রি। আর এই ও বি সি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি হলে 90 আর 40 যোগ করে হয় 130 ডিগ্রি, 180 থেকে বাদ দিলে হয় এটা 50 ডিগ্রি। আবার দেখো এই দুটো বাহু সমান্তরাল, রম্বসের এডি সমান্তরাল বিসি, বিডি কর্ণ, তাহলে এই কোণ বিডি হলো ভেদক, তাহলে এই কোণ পরস্পর একান্তর কোণ, তাহলে আমরা সি বি ও কোণের মান পেয়েছি 50 ডিগ্রি, একইভাবে তাহলে এ ডি বি কোণের মানও পাবো 50 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 3 প্রশ্ন দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 মিটার হলে এর উচ্চতা কত? আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের একটি বাহু এ মিটার, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা হয় √3/2 ইন্টু বাহু, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার সেটাই সমান 9√3, √3 বাদ দিচ্ছি, এ স্কোয়ার সমান দেখো 9 4 36, এর মান 6, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু 6, কাটাকুটি করেছি 3, তাহলে 3√3, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন থেকে পরিসংখ্যা বহুভুজ গঠন করা হয়। শ্রেণীর পরিসংখ্যা হয় শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা, শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা, শ্রেণীর মধ্যমান দ্বারা, শ্রেণীর যে কোনো মান দ্বারা, আমরা জানি ওটা হয় শ্রেণীর মধ্যমান দ্বারা। এটাকে প্রবলেম দেখো, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের অন্তর 3 মিটার, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত? আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি দুটি বৃত্তের ব্যাসার্ধ একটা আর হলে একটা হলো r+3, কারণ তখনই তাদের অন্তর বা বিয়োগফল 3 মিটার হবে। তাহলে বৃত্ত দুটির পরিধি, এই r মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হয় 2πr এবং r+3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হয় 2πr+3 মিটার। তাহলে তাদের অনুপাত, তাহলে 2πr ডিভাইডেড বাই 2πr+3, 2:3, 2π কেটে দিয়েছি, এরপরে এইখানে গুণ করেছি 3r সমান এই যে 2r+6, এপাশে নিয়ে এসেছি মাইনাস, তাহলে r এর মান হলো 6। তাহলে বৃত্তের দুটির ব্যাস কত হবে? 6 গুণিত 2, r এর মান 6 পেয়েছি, 6 গুণিত 2, ব্যাস বলেছে যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ 12 মিটার। একইভাবে এই যার r+3 মিটার ব্যাস, তাহলে 6 + 3 9 মিটার ব্যাসার্ধ, তার ব্যাস 2 × 6 + 9 মানে 18 মিটার। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো।
আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য x+3, তবেই অন্তর 3 মিটার হবে। কর্ণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ হয় √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই কর্ণ হয় দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা অনুসারে। তাহলে 15 সমান √of x+3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা ভেঙে নিয়েছি, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র অনুসারে। একইভাবে x স্কোয়ার পড়ে আছে, আর 15 হোল স্কোয়ার 225। তাহলে পাচ্ছি x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এই 225টাকে বাম পাশে এনেছি মাইনাস, তাহলে পেয়েছি 2x স্কোয়ার প্লাস 6x, এই 9 থেকে 225 বাদ দিয়ে -216। তাহলে 2 দিয়ে ভাগ করে একবারে লিখে দিচ্ছি, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। 108কে ভেঙে লিখছি 12 9 108, তাহলে x স্কোয়ার প্লাস 12x প্লাস 9x মাইনাস 108 সমান 0। x কমনলি x প্লাস 12 মাইনাস 9 কমনলি x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 12 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো x সমান -12, আর এটা অসম্ভব, কেন দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এইখান থেকে পাবো x মাইনাস 9 সমান 0 করে x সমান 9। তাহলে প্রস্থ হলো 9 মিটার আর দৈর্ঘ্য 9 প্লাস 3 12 মিটার। তাহলে তার পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু এই 12 9 21 মানে 42 মিটার। আবার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার, তাহলে 9 12 108 বর্গমিটার। দারুণই সহজ এবং গুরুত্বপূর্ণ। 3 প্রবলেম দেখো, 110টি কলম বিক্রি করে 120টি কলমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? আমরা ধরে নিচ্ছি 110টি কলমের বিক্রয় মূল্য 120টি কলমের ক্রয় মূল্য সমান সমানই 100 টাকা। তাহলে 110টি কলমের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটি কলমের 100/110 আর 120টার হচ্ছে 100/110 গুণিত 120 করে, এইটা কাটাকুটি করে পেয়েছি কত? 1200/11 টাকা। অর্থাৎ 120টা কলম যখন কিনেছিল সেটা বেচতে এত টাকা পাওয়া গেছে। লাভ কত হয়েছে? এইটা হয় বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে লাভ 100, এই 1200/11 মাইনাস অফ 100 সমান কত পেয়েছি? দেখো আমরা এখানে যোগ বিয়োগ করে 1100 বিয়োগ করে 110/100 টাকা, মানে 9 পূর্ণ 1-11 টাকা। এবারে দেখো ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 100 টাকার যদি ক্রয় মূল্য হয়, 100 টাকার মধ্যে লাভ এত, তাহলে লাভ আমরা বলবো 9 পূর্ণ 1-11%। 4 প্রবলেম দেখো, ত্রিভুজ ABC এর BC CA AB এর মধ্যবিন্দু যথাক্রমে DEF, আমরা একেবারে ছবির মতো করে এঁকে দিয়েছি। EF বা FE AD কে O বিন্দুতে ছেদ করেছে, তাহলে AD যুক্ত করা হয়েছে, FE কাটতে O বিন্দুতে ছেদ করেছে। AD 6 সেমি, AD 6 সেমি বলে দেওয়া আছে। A ওর দৈর্ঘ্য কত? তাহলে A ওর দৈর্ঘ্য আমাকে হিসাব করতে বলা আছে। আচ্ছা, যা লেখা আছে তথ্য আমরা লিখে দিচ্ছি। AD 6 সেমি, এই DEF যথাক্রমে BC AC ও AB এর মধ্যবিন্দু। তাহলে দেখো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরকার তৃতীয় বাহুর সমান্তরালার অর্ধেক হয়, তাহলে আমরা পাবো AE সমান্তরাল অফ FD। একইভাবে AF সমান্তরাল অফ FD বা ED। তাহলে AFDE একটা সামান্তরিক, আর সামান্তরিকের নাকি কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে। তাহলে AO সমান OD আর FO সমান OE। তাহলে AO সমান হাফ অফ AB AD, তাহলে হাফ অফ AD এর মান 6 আছে সমান 3 সেমি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 5 প্রবলেম দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীগুলির মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি কত? আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো লেখা আছে 15, 20, 25, 30 এমন করে লিখে নিয়েছি। আর দেখলে দেখা যাবে শ্রেণীর মধ্যেকার দূরত্ব, এই যে মধ্যবিন্দু আছে তাদের মধ্যেকার দূরত্ব দেখো সব জায়গায় 5 করে। যদি শ্রেণীর মধ্যেকার দূরত্ব 5 একক করে হয়, তাহলে
মধ্যবিন্দুতে সমান সমান অংশে বিভক্ত করবে। আর মধ্যবিন্দু যেহেতু 5, শ্রেণীর দৈর্ঘ্যগুলো অবশ্যই 5। তাহলে এই 2.5 বা 2.5 কমে তার হবে নিম্ন সীমানা, অর্থাৎ 20 যদি শ্রেণী হয়ে থাকে তার নিম্ন সীমানা 20 মাইনাস 2.5, আর এর ঊর্ধ্ব সীমানা হয় 20 প্লাস 2.5, অর্থাৎ 17.5 থেকে এই 22.5টা হলো ওই শ্রেণীটা যার মধ্যবিন্দু 20 একক। 3 দাগের প্রবলেম দেখো, গোপালবাবু একটি ঘড়ি বিক্রয় করে 10% ক্ষতি করলেন। যদি ঘড়িটির ক্রয় মূল্য আরও 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 10 টাকা বেশি হয় তবে তার 15% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তার 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে x গুণিত 90/100, অর্থাৎ 9x/10 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা কম হয় তাহলে x টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে x - 10 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 10 টাকা বেশি হয়, বিক্রয় মূল্য ছিল 9x/10 প্লাস 10 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য এখন কত হবে? x - 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্যের উপর লাভ 15%, মানে 100 যোগ 15/100। এবারে তাহলে 100 যোগ 15 করে 115/100 কাটাকুটি করে দেখো পেয়েছি 23 এইখানে আমরা শূন্যটা কেটে দিয়েছি, 5 দিয়ে কেটে 5 2 10 আর 5 23। এবার দেখো আমরা গুণ করে নিয়েছি, 2 গুণিত 9x মানে 18x প্লাস 200 সমান 23x মাইনাস 230। এবারে এই 23x থেকে 18x বাদ দিয়েছি, পেয়েছি দেখো এই পাশে নিয়ে গেলে প্লাস সমান 430, অর্থাৎ x সমান 430/5 86, অর্থাৎ গোপালবাবুর যে ঘড়িটির ক্রয় মূল্য ছিল 86 টাকা। তোমরা উপপাদ্য দুটো যে কেউ নিজেরাই করতে পারো। উপপাদ্যের প্রয়োগ আমরা দেখিয়ে দেই। তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে এই 128 পৃষ্ঠায় আমরা প্রয়োগ 8-এর প্রয়োগটাই তোমাদের করতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিজেরাই দেখে নিতে পারো। একটি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার, পার্কটির ক্ষেত্রফল কত? আমরা ধরে নিচ্ছি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য 2x 3x মিটার 4x মিটার। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x ওইটাই সমষ্টি 216, অর্থাৎ 9x সমান 216, x সমান 216/9 করে 24 পেয়েছি। তাহলে পার্কটির বাহুর দৈর্ঘ্য হলো কত? 2x 2 গুণিত 24 করে 48 মিটার, 3x মানে 72 মিটার আর 4x মানে 96 মিটার। তাহলে পার্কটির অর্ধ পরিসীমা 48 যোগ 72 যোগ 96/2 করে পেয়েছি 108 মিটার। আর ত্রিভুজের ক্ষেত্রফল হয় √s × s - s - b s - c। তাহলে 108 ইন্টু 108 - 48, 108 - 72, 108 - 96। এখানে বিয়োগ করে পেয়েছি 60, বিয়োগ করে পেয়েছি 36, বিয়োগ করে পেয়েছি 12। এই 108টাকে ভেঙে লিখছি 12 9 108, 60টাকে 12 5 60, 36টাকে 12 3 36 আর 12 ছিল। দেখো 12 1 2 3 4, রুটের ভেতরে এসে তাহলে 2 বার পেয়েছি। 9-এর বর্গমূল 3, 3 আর 5-এর গুণফল √15 করে রয়ে গেল, অর্থাৎ 12 গুণ 12 গুণ 3 করে পেয়েছি 432 আর √15 রয়ে গেল, অর্থাৎ ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল 432 √15 বর্গ মিটার। 7 দাগের অথবা দেখো একটি বৃত্তাকার পার্কের একবার পূর্ণ প্রদক্ষিণ করতে πx/100 মিটার মিনিট সময় লাগে। পার্কটির একদম এক দিক থেকে ঠিক বিপরীত দিকে সোজাসুজি পৌঁছাতে কত সময় লাগবে? অর্থাৎ এই পার্কটি পূর্ণ প্রদক্ষিণ করার অর্থ হলো তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করা, আর এক পাশ থেকে ওই পাশে যাওয়ার অর্থ হলো সেটা তার ব্যাসের সমান দৈর্ঘ্য অতিক্রম করা। মনে করছি বৃত্তের ব্যাসার্ধ r একক, তাহলে r একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πr একক আর বৃত্তের ব্যাস 2r একক। তাহলে এই যেহেতু পরিধি, তাহলে 2πr একক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে πx/100 মিনিট, আর 1 একক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে πx/100 / 2πr। আর
2r একক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে πx/100 2πr গুণিত 2r, কাটাকুটি করে সবে মিলে পেয়েছি দেখো π/100 মিনিট। অর্থাৎ পার্কটির একদিক থেকে ঠিক বিপরীত দিকে সোজাসুজি হাঁটতে x/100 মিনিট সময় লাগে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না।